আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ শামীম শিকদার। নতুন একটি ভিডিও এবং নতুন একটি ইয়ারড্রপ প্রজেক্টে আপনাদের সবাইকে স্বাগতম। আচ্ছা, আজকে যে ইয়ারড্রপ প্রজেক্টটা নিয়ে কথা বলবো, এটার নাম হচ্ছে ইকক্স মাইনিং। এটা কিন্তু আমি অলরেডি আমার চ্যানেলে কিন্তু শেয়ার করেছি, আপনারা দেখতে পারতেছেন। তো এখানে আপনারা যারা এখনও জয়েন করেননি, তারা আসলে কীভাবে জয়েন করবেন সেটা কিন্তু এখানে লিঙ্ক দেওয়া রয়েছে, ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে। আর যদি আপনাদের ইকক্স লগইনে যদি কোনো প্রবলেম হয়, তো সেক্ষেত্রে এখানে একটা ছোটো একটা ভিডিও করে দেওয়া হয়েছে, আপনারা এটা দেখে করে নিতে পারবেন। আর এখানে যে লিঙ্কটা দেওয়া রয়েছে সাইন আপ লিঙ্ক, ঠিক আছে, এই সাইন আপ লিঙ্ক দিয়ে করবেন এবং এখানে যে রেফার লিঙ্কটা দেওয়া রয়েছে এটা ইউজ করবেন। তো সম্পূর্ণ পদ্ধতিটা আজকে আপনাদেরকে দেখিয়ে দিব, যে ভিতরে আপনারা আসলে ইকক্স মাইনিংয়ের ভিতরে যে ফটোটা আপলোড করতে হয়, অনেকেই আসলে বুঝতে পারেন না সঠিকভাবে কীভাবে আপলোড করতে হয়। তো কীভাবে আপলোড করবেন বা এটা আসলে কীভাবে বাই সেল করবেন, বা এখানে যে টোকেন যেটা রয়েছে গ্রিন পয়েন্ট, সেটা আপনি কীভাবে আসলে কনভার্ট করবেন ইসিএক্স যে টোকেনটা, সেই টোকেনে, সেটা নিয়ে আজকে কথা বলবো। তো প্রথমত এখানে যারা জয়েন করেননি তারা কিন্তু অবশ্যই জয়েন করবেন, এবং যারা ইউটিউব থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন তারা কিন্তু অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেটা চালু করে দিবেন এবং নোটিফিকেশনটা অন করে দিবেন, যাতে পরবর্তীতে নতুন নতুন ভিডিওগুলো আছে সেগুলো সবার প্রথমে আপনার কাছে পৌঁছাতে পারে। এবং আপনাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু মাস্ট বি জয়েন থাকবেন। তো প্রথমত তাদের যে সফটওয়্যারটি রয়েছে, আমি এই সফটওয়্যারে চলে গেলাম। তো এখানে আপনাদেরকে আমি দেখিয়ে দিব যে আসলে কীভাবে এখান থেকে কাজটা করবেন। তো প্রথমত তাদের যে সফটওয়্যারটা, এখানে দেখেন একদম উপরেই কিন্তু লেখা রয়েছে ক্লেম গ্রিন রিওয়ার্ড, ঠিক আছে। তো এখানে যে ক্লেম গ্রিন রিওয়ার্ডটা রয়েছে, এখানে যদি আমি ক্লিক করি, তো এখানে যদি দেখেন আপনার ডেইলি যে মানে পয়েন্টটা রয়েছে গ্রিন পয়েন্ট, সেই পয়েন্টটা আপনি এখান থেকে দেখতে পাবেন যে আপনার ডেইলি কতটা আপনি পয়েন্ট কালেক্ট করবেন। একটু নিচে গেলে দেখেন এখানে কিন্তু আপনি প্রতিদিন যেগুলো আপনি কালেক্ট করছেন সেগুলো কিন্তু এখানে দেখাবে। আপনার রেফারেলের মাধ্যমে বা আপনাকে যে কেউ ফলো করছে সেটা এখানে আপনি দেখতে পাবেন যে কতটা বোনাস পেয়েছেন। তো এখান থেকে একটু আমি বেরিয়ে যাবো, বেরিয়ে যাওয়ার পরে একটু নিচের দিকে যাওয়ার পরে এখানে দেখেন শেয়ার নামে একটা অপশন আছে, যেখানে আমাদের কমিউনিটিতে গিয়ে শেয়ারে যদি আমি ক্লিক করি, তো কমিউনিটিতে গিয়ে কিন্তু আমাদের একটা পাবলিক পোস্ট করতে হয়, যে ফটোর মাধ্যমে কিন্তু আমাদের এখানে ইনকামটা হয়। তো আসলে এই ফটোটা কীভাবে মানে সঠিকভাবে আপলোড করবেন সেটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে। প্রথমত আমি আমার গুগল ক্রোমে চলে যাচ্ছি। এখানে আমি আপনাদেরকে একটা ওয়েবসাইট দেখিয়ে দিব, যে ওয়েবসাইটটার মাধ্যমে আপনার যে ফটোটা রয়েছে সেই ফটোটা আপনাকে এডিট করতে হবে। তো প্রথমত এখানে দেখেন একদম উপরের যে লেখাটা রয়েছে, এটা যদি একটু খেয়াল করেন, imageResizer.com, ঠিক আছে। তো আপনারা গুগলে গিয়ে সার্চ করলে এটা পেয়ে যাবেন, একদম সবার উপরেই দেখবেন চলে আসবে imageResizer.com। তো এখানে আসার পরে এখানে যে দেখেন এই যে ইমেজ সিলেক্ট রয়েছে, জাস্ট এই ইমেজ সিলেক্টের উপরে ক্লিক করবেন। এখান থেকে অনলি দিস টাইম করে দিবেন। দেওয়ার পরে এখানে নিচে দেখেন আপনাকে ফটো এবং ভিডিও সিলেক্ট করতে বলছে। তো এখান থেকে আপনি ফটোটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যে ফটোটা আপনি যেটা আগে থেকে ডাউনলোড করে রাখবেন, তবে অনেকেই আসলে বুঝতে পারেন না যে আসলে সঠিক ফটো কোনগুলো, ঠিক আছে। তো ফটোটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে এখানে ফটোর উপরে যদি কোনো ধরনের লেখা না থাকে বা কোনো ধরনের ওয়াটারমার্ক যদি না থাকে, তো বুঝবেন যে এটা অরিজিনালি বা কোনো লেখা থাকতে পারবে না এরকম, বা এআই দ্বারা মানে তৈরি করা এরকম ফটো আপনারা ওখানে আপলোড করবেন না, কারণ ওরা কিন্তু ইজিলি ডিটেক্ট করতে পারে যে আপনি এআই দ্বারা এটা বানাইছেন বা এরকম কিছু। তো সবাইকে বলবো এআই দ্বারা আপনি করবেন না, ঠিক আছে। এটা করার পরে একটু নিচে দেখেন রিসাইজ সেটিং লেখা রয়েছে, এই রিসাইজ সেটিংয়ে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখান থেকে আপনাকে কিছু সেটিং করতে হবে। তো একটু নিচে দেখেন এখানে কিন্তু লক অ্যাসপেক্ট রেশিও লেখা রয়েছে, জাস্ট আপনি লক অ্যাসপেক্ট রেশিও এটা এখান থেকে উঠিয়ে দিবেন। দেওয়ার পরে এখান থেকে দেখেন এই যে ওয়াইড লেখা রয়েছে আর হাইট, ঠিক আছে। এই ওয়াইড আর ওয়াইডের এই জায়গায় আপনি দেবেন 3000, ঠিক আছে। এখানে 3000 বসিয়ে দিবেন, আর হাইটের এখানে দিবেন 2000। আচ্ছা, 2000 দেওয়ার পরে একটু নিচে যাবেন, নিচে স্ক্রল করবেন। এখানে দেখেন কিন্তু আপনাকে একটা ফাঁকা ঘর রয়েছে, আর এখানে কিলোবাইট রয়েছে, জাস্ট এই কিলোবাইটের এখানে আপনাকে এমবি করে দিতে হবে, ঠিক আছে। তারপরে এখানে যে সেভ ইমেজ যেটা রয়েছে, এখানে অরিজিনাল লেখা রয়েছে, এই অরিজিনাল থেকে আপনাকে জেপিজি করতে হবে। তো এখানে আমি 1 MBPS দিয়ে দিলাম, জাস্ট আমি এখান থেকে যদি 1টা সিলেক্ট করে দিলাম, আর এখানে যে কিলোবাইট লেখা আসছে, জাস্ট এই কিলোবাইটের এখানে আমি এটাকে MBPS করে দিলাম। দেওয়ার পরে একটু নিচে দেখেন অরিজিনাল, এই অরিজিনাল এখানে জেপিজি করে দিবেন। দেওয়ার পরে আপনার সব কিছু ডান। এখান থেকে রিসাইজ যে ইমেজটা রয়েছে, জাস্ট রিসাইজ করে দিবেন। রিসাইজ করে দেওয়ার পরে এখান থেকে আপনাকে ফটোটা ডাউনলোড করতে হবে, জাস্ট এখান থেকে যে ডাউনলোড ইমেজটা রয়েছে, এই ডাউনলোড ইমেজে ক্লিক করলে কিন্তু আপনার যে ফটোটা সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা, ফটোটা ডাউনলোড হয়ে গেলে এখন আমরা আমাদের যে ইকোসটা রয়েছে সেখানে চলে আসবো। আসার পর এখানে যে ফটোটা আপলোড করতে বলতেছে সেই ফটোটা আমরা এখান থেকে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে ফটোটা সিলেক্ট করলাম, এখান থেকে ডান করে দিলাম। দেওয়ার পরে এখানে যে এন্টার ডেসক্রিপশন লেখা রয়েছে, এখানে আপনারা চাইলে কিছু লিখে দিতে পারেন। আচ্ছা, এখানে কিছু লিখে দেওয়ার পরে একটু নিচে দেখেন এখানে রিসাইকেলিং লেখা রয়েছে, জাস্ট এই রিসাইকেলিংয়ের উপরে ক্লিক করবেন। আপনার ফটো অনুযায়ী আপনাকে এখান থেকে চুজ করতে হবে, যে এটা কিন্তু ট্রি প্ল্যান্টিংয়ের কোনো ফটো না। এখান থেকে কিন্তু এনভায়রনমেন্টাল যে ক্লিন আপটা সেটা কিন্তু আমি সিলেক্ট করবো, কারণ আমার যে ফটোটা সেটা কিন্তু এনভায়রনমেন্টাল ক্লিন আপেরই, ঠিক আছে। তো এখান থেকে একটু নিচে দেখেন এখানে লোকেশন রয়েছে, জাস্ট এই লোকেশনের উপরটা ক্লিক করবেন, তাহলে কিন্তু এখানে এরকম আসবে। তো এখান থেকে অ্যালাউ দিস টাইম করে দিবেন। দেওয়ার আচ্ছা, এখানে সমস্যা দেখাচ্ছে, আমি যেহেতু এটা ভিডিও করতেছি, তো সেখানে এখানে তারা বলতেছে যে ক্লোজ এনি বাবলস, মানে কথা হচ্ছে এই যে অপশনগুলো দেখতে পারতেছেন ভিডিও করার জন্য যেগুলো লাগে, এগুলো রয়েছে বলে আমার এখান থেকে আমি ফটোটা আপলোড করতে পারতেছি না। তো আপনারা জাস্ট এগুলো করার পরে নিচে দেখবেন পাবলিশ লেখা রয়েছে, ঠিক আছে। জাস্ট এই পাবলিশে ক্লিক করবেন, এই যেখানে দেখেন পাবলিশ পোস্ট, এই পাবলিশে ক্লিক করলে কিন্তু আপনাদের পোস্টটা কিন্তু পাবলিশ হয়ে যাবে। যারা অ্যাপসের মাধ্যমে কাজ করতেছেন তাদের হয়তো অনেক সমস্যা হতে পারে, যে আপনার উপরে নাও আসতে পারে, যে আপনার যে ফটোটা দিয়েছেন সেটা হয়তো বা আপনি দেখতে নাও পারতে পারেন। তো কীভাবে দেখবেন সেটা একটু দেখে দিই। প্রথমত যেখানে দেখেন প্রোফাইল নামে একটা অপশন রয়েছে, আপনি ফটো ছাড়ার পরে এখান থেকে আপনি এই প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পরে এখানে কিন্তু আপনি আপনার ছবি দেখতে পাবেন, যে আপনার ছবিতে কয়টা লাইক হয়েছে বা আপনি কত পয়েন্ট পাইছেন। এই যেখানে দেখেন এখানে কিন্তু আপনার পয়েন্টটা দেওয়া থাকবে, আর এখানে লাইক কমেন্ট এগুলো দেখতে পাবেন। এর বিনিময়ে কিন্তু আপনাকে তাদের যে গ্রিন পাওয়ার যে পয়েন্টটা রয়েছে সেটা কিন্তু আর্নিং করতে হবে। আচ্ছা, ঠিক আছে, এখন আপনাদেরকে একটু দেখিয়ে দিন যে এখান থেকে আপনি আসলে কনভার্টটা কীভাবে করবেন।
করবেন। তো কনভার্ট করার জন্য আপনাকে প্রথমত এখানে যে ওয়ালেট অপশনটা রয়েছে, জাস্ট এই ওয়ালেট অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন আপনার যে মূল টোকেনটা, সেই টোকেনটা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন এবং আপনার যে পয়েন্টটা রয়েছে সেটাও কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। আপনার যে মূল টোকেনটা সেটা হচ্ছে এটা অ্যাভেলেবেল রয়েছে 18 টোকেন, আর হচ্ছে লক থাকবে 179 টোকেন, ঠিক আছে। আপনার যে পয়েন্টটা যেটা আপনি দৈনিক ডেইলি আর্নিং করতেছেন সেটা কিন্তু এখানে থাকবে। তো একটু নিচে গেলে আপনার ডেইলি যে আর্নিংটা সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। একটু নিচে খেয়াল করবেন, এখানে কিন্তু লেখা রয়েছে রিসিভ ECX রিওয়ার্ড, যেটা অনগোয়িং এখনও চলতেছে, যার মেয়াদ কিন্তু এখনও রয়েছে 2 দিন 5 ঘন্টা পর্যন্ত। তো এই 2 দিন 5 ঘন্টা পর্যন্ত আপনি এখান থেকে যে গ্রিন পাওয়ারটা আপনি আর্ন করছেন, সেই আর্নটা আপনার রিসিভ ECX যে টোকেনটা রয়েছে সেই ECX এর টোকেন আপনাকে কনভার্ট করতে হবে। যে কনভার্ট রেশিওটা কিন্তু এখানে দেওয়া রয়েছে, আপনি যদি খেয়াল করেন 1 গ্রিন পয়েন্টে কিন্তু আপনাকে এখানে দেওয়া হবে 0.0021662780, মানে ECX যে টোকেনটা সেই টোকেনটা এখান থেকে দেওয়া হবে। তো একটু নিচে যদি আমি খেয়াল আপনাদেরকে দেখাই, এখানে দেখেন আমার কিন্তু অ্যাভেলেবেল ব্যালেন্স দেওয়া রয়েছে 43,283 অ্যাভেলেবেল ব্যালেন্স রয়েছে। কিন্তু এখানে যদি খেয়াল করেন এখানে কিন্তু দেওয়া থাকবে যে আপনি কতটুকু পর্যন্ত এখান থেকে কনভার্ট করতে পারবেন। কনভার্সিয়াল ব্যালেন্স মানে 21,595টা রয়েছে, যেটা আমি এখন কনভার্ট করে আপনাদের সরাসরি দেখিয়ে দিব। তার জন্য আপনাদেরকে এখানে 100% করে দিতে হবে। এখানে আমি 100% করে দিলাম। দেওয়ার পরে নিচে দেখেন আমার ECX এটা কিন্তু এসে পড়েছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার টোকেন আমার কতটা আমার অ্যাড হচ্ছে, ঠিক আছে। তো এটা করার পরে একদম নিচে দেখেন এখানে কনভার্ট লেখা রয়েছে, জাস্ট এই কনভার্টে ক্লিক করলেই আপনার যে এই সপ্তাহের যেটা রয়েছে এখান থেকে জাস্ট আপনি কনফার্মই করে দেবেন, ঠিক আছে। কনফার্ম করে দেওয়ার পরে আপনার যেটা কনভার্সন সাকসেসফুল হয়ে যাবে, ঠিক আছে। আপনার যে টোকেনটা সেটা কিছুটা লক থাকবে আর কিছুটা আপনার আনলক থাকবে, সেটা আপনারা দেখতেও পাবেন উপরে যদি কনভার্সেশনটা চালু হয়ে যায়। আচ্ছা, এখানে দেখেন আমার কিন্তু টোকেনটা কিন্তু অলরেডি কনভার্ট হয়ে গেছে। তো আপনি যদি খেয়াল করেন এখানে কিন্তু আমি 244 হয়ে গেছে আর এখানে 20 হয়ে গেছে। টোটাল যে লকটা সেটা কিন্তু 224টা, ঠিক আছে। আমার গ্রিন পাওয়ারটাও দেখতেছেন এখান থেকে কমে গেছে, তার মানে আমাদের কনভার্ট যেটা সেটা কমপ্লিট হয়ে গেছে। এখন কথা হচ্ছে অনেকেই আসলে আপনারা চাচ্ছেন যে এই যে টোকেনটা সেই টোকেনটা আপনারা এখান থেকে মানে সেল করবেন। তো সেল আসলে কীভাবে করবেন, এখানে কিন্তু বাই সেল করার কোনো নেই। তো এখানে দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে রিসিভ আর একটা হচ্ছে সেন্ড। আর নিচে যে দুইটা দেওয়া রয়েছে ডিপোজিট এবং উইথড্র, এটা আপাতত এখনও চালু হয় নাই। এটা চালু না হলেও কোনো সমস্যা নেই, আপনারা এখান থেকে রিসিভ আর সেন্ডের মাধ্যমে কিন্তু আপনি কাজটা করতে পারবেন। ধরেন আপনি যদি কাউকে সেন্ড করতে চান, ঠিক আছে, তো আপনি এখান থেকে সেন্ডে ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করার পরে একদম উপরে দেখতে পাচ্ছেন সিলেক্ট অ্যাসেট লেখা রয়েছে, জাস্ট এই সিলেক্ট অ্যাসেটে আপনার ECX টোকেনটাই থাকবে। একটু নিচে দেখেন এখানে কিন্তু রিসিপশন ইমেল যেটা রয়েছে, মানে আপনি যার ওয়ালেটে আপনি টোকেনটা সেন্ড করতে যাচ্ছেন তার ওয়ালেটের ইমেল অ্যাড্রেসটা এখানে বসিয়ে দিবেন। ইমেল অ্যাড্রেসটা বসিয়ে দেওয়ার পরে একটু নিচে দেখেন এখান থেকে যে ম্যাক্সটা লেখা রয়েছে এখান থেকে ম্যাক্স করে দিবেন। ইমেল অ্যাড্রেসটা যখন আপনার বসানোর পরে এখান থেকে আপনার যে ওটিপিটা রয়েছে সেন্ড ওটিপি, এটা চালু হয়ে যাবে। তো এখান থেকে সেন্ড ওটিপি ক্লিক করবেন। ক্লিক করলে আপনার যে ইমেলটা রয়েছে সেই ইমেইলে একটা ভেরিফিকেশন কোড যাবে, যেটা আপনার ইমেল, আপনি যে ওয়ালেটটা আপনার ইমেল দিয়ে ক্রিয়েট করছেন সেই ইমেইলে একটা ভেরিফিকেশন কোড যাবে, সেই কোডটা এখানে বসিয়ে দিবেন, ঠিক আছে। বসিয়ে দেওয়ার পরে নিচে যে সেন্ড অপশন রয়েছে, জাস্ট সেন্ড অপশনে ক্লিক করলেই আপনি যে যাকে টোকেন সেন্ড করতে চাচ্ছেন তার টোকেনটা কিন্তু সেন্ড হয়ে যাবে। আর আপনি যদি কারো থেকে টোকেন কিনতে চান তো সেক্ষেত্রে এখানে দেখেন রিসিভ রয়েছে, জাস্ট এই রিসিভ অ্যাড্রেসটা আপনি তাকে এখান থেকে কপি করে দিয়ে দিবেন, বা আপনার যে জিমেইলটা রয়েছে এখানে চাইলে আপনার যে কিউআর কোডটা রয়েছে দিতে পারেন, বা আপনার যে জিমেইলটা রয়েছে জাস্ট এই জিমেইলটা বসিয়ে দিলেই কিন্তু তাদের আপনার যে টোকেনটা সেই টোকেনটা কিন্তু আপনার এই ওয়ালেট অ্যাড্রেসে নিতে পারবেন, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও, ঠিক আছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। সবাইকে বলবো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু যেমন থাকবেন, ঠিক আছে বন্ধুরা। আজকে এতটুকু পর্যন্তই, পরবর্তী কোনো আপডেট ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।